الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد قومنا لجامع المسجد الشمال والشمالة المصليين الكرام السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যুবকেরাই হলো মুসলিম জাতি, মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ, এ বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যুবকেরা হলো উম্মার সর্বশ্রেষ্ঠ সম্পদ, জাতির কর্ণধার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের সেনাপতি, আগামী দিনের সিপাহ সালার। তো মুসলিম উম্মার ভবিষ্যৎ নির্মাণে, মুসলিম উম্মার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে যুবকদের ভূমিকা অনস্বীকার্য। সেজন্য ইসলাম যুবকদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুবকের অবদান সম্পর্কে ইসলাম মানুষকে সচেতন করেছে। এই পৃথিবীর প্রতিটি সংগ্রামে, প্রতিটি বিপ্লবে, প্রতিটি যুদ্ধে যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে, ঠিক কিনা? তাহলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সংগ্রামে যুবকরাই নেতৃত্ব দেয়, যুবকরাই নেতৃত্ব দেয়। আর মানুষের জীবনের গোল্ডেন টাইম, যে সোনালী সময় হচ্ছে যৌবনকাল। মানুষ জন্মের পর শৈশবকাল
অতিবাহিত করে কৈশোরে পদার্পণ করে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, এরপরে আবার সে মানুষটি বার্ধক্যে উপনীত হয়, ঠিক কিনা? এটা হচ্ছে মানুষের জীবনের ধারা, জীবনের ধারা। তাহলে এক সময় আমরা সকলেই শিশু ছিলাম কিনা? আপনি চিন্তা করেন, এক সময় আপনি এই ছোট বাচ্চাদের মতো ছিলেন। তাহলে আস্তে আস্তে যে আপনি বড় হয়েছেন, এক সময় আপনার চুল দাড়িগুলো কালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কি সাদা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে মানুষের জীবনটা হলো এরকম, জীবনটা হলো এরকম। তাহলে শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, এরপর যৌবন পেরিয়ে বার্ধক্য। এই বার্ধক্যের মাধ্যমেই মানুষের জীবনের সমাপ্তি ঘটে। তো অনেকেই আবার যৌবনকালেও যুবক অবস্থায় মারা যেতে পারে। 20 বছরের যুবকও মারা যেতে পারে, 33 বছর এর টকবকে যুবকও কি মারা যেতে পারে, বা এর চাইতে কম বয়সেও মানুষ মারা যেতে পারে। তো আমরা যারা যৌবনকাল পেয়েছি, তাদের যৌবনের এই সময়গুলোকে আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কারণ এই সময়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দা'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন ضعفান ওয়া শাইবান ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, এরপরে তোমাদেরকে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি দান করেছেন, এরপরে শক্তি দানের পরে আবার তোমাদেরকে দুর্বল এবং বার্ধক্য দান করেন। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী এবং সর্বশক্তিমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এক সময় মানুষ স্পার্ম ড্রপ ছিল, মানুষ নুতফা ছিল, সে নাপাক পানি ছিল, সে বীর্য ছিল। এরপরে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আস্তে আস্তে বড় করে তুলেছেন, মানুষকে যৌবন দান করেছেন। যৌবন দানের পরে এরপরে মানুষের মধ্যে আবার দুর্বলতা সৃষ্টি করেন, এরপরে তাকে বার্ধক্যে উপনীত করেন, তাকে বার্ধক্যে নিয়ে যান। তো যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। এক্ষেত্রে কারো কোনো আপত্তি, কারো কোনো ওজর আপত্তির আল্লাহর কি ফরওয়া করেন না। যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। মানুষ যা চায় তা করতে পারে না, কিন্তু আল্লাহ যা চান সেটা মুহূর্তেই হয়ে যাবে, মুহূর্তেই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনে পরিণত করেন, আবার দিনকে রাতে পরিণত করেন, জীবিতকে মৃত্যু দান করেন, আবার মৃতকে জীবিত করতে পারেন কে? আল্লাহ। কে করতে পারেন? এরপরে বৃষ্টি বন্ধ হলে বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। মানুষের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি নাজিল করার? ক্ষমতা আছে? নাই। মানুষ বড় জোর আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে। তাহলে বৃষ্টি নাজিল করার ক্ষমতা কার? আকাশ থেকে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, পৃথিবীর সব মানুষ মিলিয়েও বৃষ্টি বর্ষণ করার ওই ক্ষমতা নাই। আছে? এটা তো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে দেখিয়ে দেন, মানুষের সামনে
উপস্থাপন করেন যে মানুষ যে কত অক্ষম, মানুষ যে কত দুর্বল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে একটু শক্তি দিয়েছেন, মানুষকে যৌবন দিয়েছেন। তাহলে এই যৌবনে মানুষের মধ্যে ভালো কাজ করার স্পৃহা যত বেশি থাকে, আবার খারাপ কাজ করার প্রবণতাও থাকে। শয়তান মানুষকে এই সময়ে কি, এই সময়গুলোকে শয়তান টার্গেট করে, ঠিক কিনা? তো সেজন্য যে আমাদেরকে এই যৌবনকাল সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এই যৌবনকালকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের যে সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে সে সময়গুলো আর পাওয়ার সুযোগ নাই, আছে কি না? তো আজকে যারা 40 বছরের পরে চলে গিয়েছেন বা অনেকে 60 বছরের পরে চলে গিয়েছেন, তারা কি আবার 20 বছরে ফিরে যেতে পারবেন? তাহলে যে আমরা সে সময় আর ফিরে পাওয়ার কোনো কি সুযোগ নেই। তা আমাদের বর্তমানে যে সময় আছে সেই সময়গুলোকে যদি আমরা আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে যদি কাটাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের জীবনের ক্ষতিপূরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আমাদের জীবনের এই সময়কে আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। তোর মধ্যে যুবকের কথা উল্লেখ করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে, তাহলে সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দান করবেন। তাহলে যৌবন যারা এখন যুবক আছে তাদেরকে এই সময়গুলোকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, নিজের জন্য, দেশ এবং জাতির জন্য, উম্মার জন্য তাদের এই জীবনকে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবককে দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। আপনারা আসহাবে কাহাফের কথা শুনেছেন, গুহাবাসীদের কথা শুনেছেন। সূরা কাহাফের মধ্যে যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন, তো এই যুবকেরা তাফসীরে এসেছে, এই যুবকেরা খ্রিস্ট ধর্মের, একটা বর্ণনা এসেছে ওই যুবকেরা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। আবার আরেকটি বর্ণনা এসেছে ওই যুবকেরা ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই তাদের জন্ম হয়েছিল। তো তখন দাকিয়ানুস নামে একজন বাদশা ছিল যে মূর্তি পূজা করত এবং সে তার জনপদের মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত। এরপরে মূর্তির সামনে বিভিন্ন নজরানা পেশ করতে তার জাতির লোকদেরকে সে বাধ্য করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যুবককে দ্বীনের জন্য কবুল করলেন, যাদের মধ্যে দ্বীনের এলেমের নূর তাদেরকে দান করলেন। তো তারা এই ধরনের শিরকি কর্মকাণ্ডে তারা কি লিপ্ত না হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। তো তারা একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে। তো সেখানে এই যুবকেরা, যে একটি বর্ণনা এসেছে 309 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেছে। তো প্রকৃত সময় সম্পর্কে আল্লাহই ভালো জানেন। প্রকৃত সময় সম্পর্কে কে জানেন? আল্লাহ ভালো জানেন। এগুলো তাফসীরে এসেছে, সেজন্য আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো সেই যুবকের সংখ্যা কত ছিল এ ব্যাপারে ইখতিলাফ আছে। তবে এখানে যে আয়াতটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, ওখানে ফিতিয়াতুন একটা শব্দ আছে। তো যেটা দ্বারা 9 অথবা 9-এর চাইতে কম হতে পারে, যেই শব্দ দ্বারা বোঝা যায় 9 জন অথবা 9-এর চাইতে আরও কম হতে পারে। তো তাদেরকে সেই গুহার সামনে
তাদের সাথে একটি কুকুর অবস্থান করেছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য। সূরা কাহফ পড়লে আপনারা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার কাছে তাদের ঘটনার সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। ইন্নাহুম নিশ্চয়ই তারা হলো ফিতিয়াতুন, তারা হলো কতিপয় যুবক, আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদেরকে সঠিক পথে চলার জন্য, হেদায়েতের পথে চলার জন্য তাদের যোগ্যতা এবং শক্তি বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসহাবে কাহফের সে যুবকদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যারা সমাজের জাহিলিয়াতকে যারা মেনে নেয় নাই, যারা তখনকার জাতিরা যে মূর্তি পূজা করতো তারা সেটাকে প্রত্যাখ্যান করে, তারা তাওহীদকে গ্রহণ করেছিল, তারা তাদের ঈমান বাঁচানোর জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের যুবকদেরকেও সে আসহাবে কাহফের যুবকদের মতো ঈমানের অধিকারী হতে হবে, ঠিক কিনা? আসহাবে কাহফের যুবকদের মতো ঈমানের অধিকারী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবকদেরকে যেই দিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো আশ্রয় থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে তাদেরকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং তাদের সামনে এই ঘটনার বিবরণ তাদের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে, মুসলিম উম্মার সকল যুবকদেরকে আসহাবে কাহফের যুবকদের মতো উত্তম আখলাকের, উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ঈমানি দৃঢ়তায় দৃঢ় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো এই যুবকরাই হলো যে ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর এক নাম্বার টার্গেট হচ্ছে যুবকরা। তারা বৃদ্ধদেরকে টার্গেট করে না, যারা বয়স্ক মানুষ তাদেরকে টার্গেট করে না, তারা টার্গেট করে কাদেরকে? যুবকদেরকে। যুবকরা যদি বকে যায়, যুবকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। ওই জন্য তারা যুবকদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের তারা অফার দেয়, বিভিন্ন ধরনের লোভ তাদেরকে দেখায়, তো যার মাধ্যমে তারা যুবকদেরকে সত্য পথ থেকে, সঠিক পথ থেকে, দ্বীনের পথ থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য তারা চেষ্টা করে। তো এই ক্ষেত্রে যে যুবকরা, তরুণরা সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হিসেবে বলা যায় অভিভাবকদের অবহেলা, পিতামাতার অবহেলা, এটা এক নাম্বার দায়ী। কারণ সন্তান জন্মগ্রহণ করে, সন্তানের প্রথম পাঠশালা হলো মা, এরপরে কে? বাবা, ঠিক কিনা? তাহলে সন্তান মা বাবা থেকেই তার সব কিছু শিখে। কিসের থেকে? মা বাবা থেকে। তো সেজন্য যারা মুরব্বি আছেন, আমরা যে মুরব্বি বলি এটা আরবি শব্দ, এটা মূলত আরবি শব্দ, যে এটা মুরাব্বিউ বলে আরবিতে, যা প্রতিপালনকারী, অর্থাৎ যারা ছোটদের প্রতিপালনকারী, ছোটদের যারা দেখভাল করে, যারা তাদেরকে গাইড করে, তারা হচ্ছে মুরব্বি। তারা হচ্ছে কি? মুরব্বি। তো শুধু বয়স হলে যে মুরব্বি সেটা তো আছে, মুরব্বি যারা বয়স্ক তারা মুরব্বি বলার আরেকটি কারণ হচ্ছে এরা ছোটদেরকে গাইড করে,
এরা ছোটদের ব্যাপারে সচেতন, অভিভাবকতার কি অভিভাবকের ভূমিকা পালন করে, তো তারাই হচ্ছে মুরব্বী, তারাই হচ্ছে কি মুরব্বী। তো এরপরে তাহলে এক নাম্বার কারণ কি বলেছি, যে পিতামাতার অবহেলা। যে আপনি পিতামাতা যদি সন্তানকে যদি অবহেলা করে, তাহলে সে সন্তান সন্তান হিসাবে কি গড়ে উঠবে না। তাহলে এই জন্য বিয়ের আগে থেকেই যে আপনার ছেলে মেয়ের জন্য একজন সৎ পাত্রী বাছাই করতে হবে, দিনদার পাত্রী বাছাই করতে হবে। তাহলে তার ওরসে সৎ সন্তান, ন্যাক সন্তানের কি জন্ম নিবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ গার্ডিয়ানদেরকে পালন করতে হবে পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে। পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে দিনদারিকে সবচেয়ে সর্বোচ্চ কি প্রাধান্য দিতে হবে। তো সমাধানগুলো আমি পরে বলবো, আগে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি, এরপরে সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। তাহলে এক নাম্বার কারণ কি বলেছি, পিতামাতা অভিভাবকদের অবহেলা এক নাম্বার দায়ী। যুবকরা নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে পিতামাতার অবহেলা, পিতামাতার সঠিক পরিচর্যার অভাব। পিতামাতা যখন তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার কথা ছিল, তাদের প্রতি তারা কি অবহেলা দেখিয়েছে। এই জন্যই যুবকরা নষ্ট হয়, এই জন্যই যুবকরা মদখোর হয়, এই জন্য যুবকরা কি তারা এডিক্টেড হয়, ড্রাগ এডিক্টেড হয়, মাদকাসক্ত হয়, তারা সিগারেট খাওয়া শুরু করে অভিভাবকদের অবহেলার কারণে। তো এটা ছেলের মধ্যেও সমস্যা হতে পারে। মেয়েদের প্রতি আপনি অবহেলা করলে আপনার মেয়েরাও কি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? যদি আপনি ছেলে মেয়ে উভয়ের প্রতি অবহেলাই, এটা হচ্ছে এক নাম্বার দায়ী। এরপরে দুই নাম্বার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের অবহেলা, সমাজ এবং রাষ্ট্রের অবহেলা। তাহলে সমাজেরও দায় দায়িত্ব আছে, সমাজের মানুষেরও দায় দায়িত্ব আছে, আছে কিনা? এই যুবকদেরকে সঠিক পথে রাখার জন্য সমাজের মানুষেরও দায়িত্ব আছে, আছে কিনা? তাহলে সমাজের যারা মুরব্বী আছে, মুরব্বী শ্রেণী আছে, তো তাদেরকে এই যুবকদেরকে তাদেরকেই গাইড করতে হবে, তাদেরকে দ্বীনের সঠিক পথ তাদেরকেই বাতলিয়ে দিতে হবে, ঠিক কিনা? এরপরে রাষ্ট্রের অবহেলা আছে। রাষ্ট্র যদি যুবকদের ভালো মানুষ হওয়ার জন্য যদি যা যা করা দরকার, যদি সর্বাত্মক যদি প্রস্তুতি গ্রহণ করে, এটা যুবকদেরকে দ্বীনের পথে রাখাটা কি সহজ, দ্বীনের পথে রাখাটা কি সহজ। তো এরপরে হচ্ছে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি, অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি আছে কিনা? আমাদের সমাজে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি আছে কিনা? তাহলে অশ্লীলতা তো আপনার ঘর থেকে শুরু হয় অনেকের, ঠিক কিনা? আপনি যদি ঘরের মধ্যে যদি সিনেমা দেখার যদি আয়োজন করেন, গান বাজনা শোনার আয়োজন করেন, তো আপনার সন্তান কি ভালো মানুষ কি হবে? তাহলে প্রথমে তো বরবাদ করতেছেন আপনি নিজেই, আপনি নিজেই। তাহলে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি এটা অন্যতম কারণ, অন্যতম কারণ হচ্ছে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি। তাহলে এর মাধ্যমে যুবকরা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, থাকে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রসারের কামনা করে, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া যারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের জন্য দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না, তোমরা জানো না। তাহলে সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। মানুষ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা কে জানেন? আল্লাহ জানেন। তাহলে তো এখানে কোনো জেনা ব্যভিচারের মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া, এটাকে অপরাধ হিসেবে কি গণ্য করা হয়েছে। তো এরপরে আরেকটা হলো, তো যারা এই অশ্লীলতার আয়োজন করে সিনেমার মাধ্যমে, গানের মাধ্যমে, অশ্লীল সিনেমার মাধ্যমে, গানের মাধ্যমে, তাদের শাস্তি তো আরও ভয়াবহ হবে, ঠিক কিনা? তাদের শাস্তি হবে আরও ভয়াবহ। কারণ এই ধরনের অশ্লীলতার মাধ্যমে, অশ্লীল সিনেমার মাধ্যমে, অশ্লীল নাচ গান দেখে অনেক যুবক পথ হারিয়ে ফেলে, ঠিক কিনা? অশ্লীল সিনেমা দেখে দেখে। তো যারা এগুলো নির্মাণ করবে, যারা এগুলো সহযোগিতা করবে, তারা সবাই এই শাস্তির তারা কি মুখোমুখি হবে। তো আপনারা কি আপনাদের সন্তানদেরকে এই সিনেমাগুলো কি দেখাতে চান? একসাথে বসে কি দেখতে চান? একসাথে বসে অনেকে ছেলে মেয়ে সব নিয়ে একসাথে বসে বসে কি দেখার আয়োজন করে। আপনার ছেলেদেরকে আপনি কিভাবে, আপনি ছেলে মেয়েকে আপনি ভালো রাখবেন? আপনি তো নিজেই তাদেরকে সেই পথে কি দাবিত করছেন। তো সেজন্য এক নাম্বার, আপনার ঘরের মধ্যে এই অশ্লীলতার যত আয়োজন আছে সবগুলো বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আপনি শক্ত গার্ডিয়ানের ভূমিকা পালন করতে হবে যে আমার ঘরে কোনো অশ্লীল সিনেমা দেখা যাবে না, অশ্লীল গান শোনা যাবে না। এক্ষেত্রে আপনি অবহেলা করলে আপনি নিজে দায়ী থাকবেন। তারা যত গুনাহ করবে আপনি না দেখেও তত গুনাহের অধিকারী আপনি নিজেও হবেন, যদিও আপনি না শুনেন, যদিও আপনি না দেখেন। তো সুতরাং যে এগুলো কি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এরপরে যে আরেকটা হলো, তাহলে কয়টা বললাম? অভিভাবকদের, পিতামাতার অবহেলা, অভিভাবকদের অবহেলা। এরপরে হলো কি, এরপরে সমাজ এবং রাষ্ট্রের অবহেলা, অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি। এরপরে নাটক, সিনেমা, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অশ্লীলতার ব্যাপক প্রসার। এরপরে তথ্য প্রযুক্তির অপব্যবহার, তথ্য প্রযুক্তির অপব্যবহার অন্যতম দায়ী। তো এখন আপনি ছেলে মেয়েদেরকে ফেসবুক ব্যবহার করো না, ইউটিউব দেখো না, এগুলো বললে কেউ শুনবে না, কেউ শুনবে না। আপনি তাদের মধ্যে আল্লাহ ভীতি আপনাকে জাগ্রত করে দিতে হবে, যে তাদের মধ্যে এটি জাগ্রত করতে হবে যে তুমি যেটা করতেছো, যেটা দেখতেছো, এটা কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহু ইয়ারানা, কে দেখতেছেন? আল্লাহ ইজ ওয়াচিং আস, যে কে দেখতেছেন আমাদেরকে? আল্লাহ দেখতেছেন। এই অনুভূতি যদি আপনি জাগ্রত করে দিতে পারেন, তারা বাঁচবে, তারা বাঁচতে পারবে, না হলে আপনি কি বাঁচাতে পারবেন না। তাহলে তথ্য প্রযুক্তির অপব্যবহারও কি অন্যতম দায়ী। এরপরে যে আরেকটি কারণ হচ্ছে তাদের প্রাপ্ত বয়স্কে তাদের বিবাহের ব্যবস্থা না করা, বিবাহের ব্যবস্থা না করা। আপনার ছেলে মেয়ে যখন উপযুক্ত হবে তখন তাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলে হলেও বিয়ের ব্যবস্থা করবেন, মেয়ে হলেও তাদেরকে কি বিয়ের ব্যবস্থা করবেন সঠিক সময়ে। আপনি ছেলে মেয়েদের লেখাপড়া করানো সমস্যা নাই, কিন্তু আপনার উপর ফরজ দায়িত্ব হচ্ছে যে তাদের বিয়ে শাদীর কি ব্যবস্থা করা, এটার আপনার উপর ফরজ দায়িত্ব, গার্ডিয়ান হিসাবে তাদের দায়িত্ব, ঠিক কিনা? এই দায়িত্ব পালনে আপনাকে অবহেলা করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে সমস্যা, ঠিক কিনা? যে আমাদের সমাজে এই সমস্যাগুলো আছে কিনা, আমাদের দেশে এই সমস্যাগুলো আছে কিনা, সারা বিশ্বের মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা, মুসলিম উম্মার মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা? এই সমস্যাগুলো আছে। তো এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই, এক নাম্বার গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে। সন্তান জন্মের পরে তাদের জন্য একটা সুন্দর নাম বাছাই করতে হবে, সুন্দর নাম বাছাই করতে হবে। সপ্তম দিনে
তাদের আকিকা দিতে হবে, তাদের আকিকা দিতে হবে 7ম দিনে, না হয় 14তম দিনে অথবা 21তম দিনে, অথবা যদি না পারে তাহলে যে কোনো সময় কি তাদের আকিকার ব্যবস্থা করবেন। সুন্নাহ হলো 7ম দিনে দেওয়া, 7ম না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন, এগুলো হচ্ছে সুন্নাহ। এরপরে আপনি আকিকা দিলে সেটা আদায় হয়ে যাবে। তাহলে এই দায়িত্বগুলো পালন করতে হবে, সবাইকে দায়িত্বগুলো পালন করতে হবে। এরপরে তাদেরকে নামাজের আদায় দিতে হবে। সর্বপ্রথম তাদেরকে কিসের আদায় দিতে হবে? নামাজের আদায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদায় দাও। ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7ম যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের ব্যাপারে কি আদেশ দাও। ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তারা 10 বছর উপনীত হয় তখন তাদেরকে প্রহার করো, তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এরপরে তাদের বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গার্ডিয়ানদের প্রতি এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে নামাজি হবে। এই নির্দেশ যদি পালন করতে পারেন তাহলে আপনার ছেলে দিনদার হবে ইনশাআল্লাহ। বলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলো আমরা পালন করতে পারি কিনা? আপনাদের যাদের সন্তান এখনো 7 বছর উপনীত হয় নাই, 7 বছর উপনীত হলে রাসূলের এই হাদিসের উপর আমল করবেন, কি পারবেন কিনা? এরপরে 10 বছর হলে যে নির্দেশ, সে নির্দেশ পালন করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো পালন করলে আপনার ছেলের সন্তানরা কি দিনদার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এরপরে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে এবং সমাজ এবং রাষ্ট্রকে দায়িত্ব, তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহলে প্রত্যেকের দায়িত্ব কি সমান নয়, যার যার অবস্থান অনুযায়ী তার দায়িত্বের জবাবদিহিতা বেশি, দায়িত্বের জবাবদিহিতা যার যার পজিশন যত করে তত বেশি। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে অশ্লীলতার সকল প্রচার প্রসার সহযোগিতা বন্ধ করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজে সহযোগিতা করো, পরস্পর সহযোগিতা করো। কোনো গানের অনুষ্ঠানে কি সহযোগিতা করা যাবে? সৎ কাজে সহযোগিতা করতে হবে, নেক আমলের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারিতার ক্ষেত্রে, সীমালঙ্ঘনের ক্ষেত্রে তোমরা কি সহযোগিতা করো না। তাহলে এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো এরপরে আমাদেরকে যে দায়িত্ব পালন করতে হবে যে সেটি হলো যে আমাদেরকে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তাদেরকে পড়াতে হবে, জীবনী পড়াতে হবে। কোরআন হাদিসের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে, কোরআন এবং হাদিসের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তো আপনি যদি নিজে নামাজি হন তাহলে আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলাটা সহজ নাকি কঠিন হবে? সহজ হবে। এরপর আপনি যদি কোরআন হাদিসের চর্চা করেন তাহলে আপনি সন্তানদের মাঝে, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, পরিবারের লোকজন যারা আছে তাদের মাঝে তা ছড়িয়ে দিবেন। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জানতে হবে রাসূলের সিরাত, রাসূলের জীবনী আমাদেরকে সবচেয়ে বেশি জানতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের জন্য অনুকরণীয় আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজকে মুসলমানরা রাসূলের সিরাত নিয়ে কোনো পড়াশোনা তারা কি করে না, রাসূলের সিরাত নিয়ে তাদের কোনো কি পড়াশোনা নাই, রাসূলের হাদিস নিয়ে পড়াশোনা নাই, কোরআনের সাথে তাদের কোনো কি সম্পৃক্ততা নাই। তো এই কারণেই যে মুসলমানরা অধঃপতিত হচ্ছে, মুসলমানরা ধ্বংসের দ্বার প্রান্তে তারা কি চলে যাচ্ছে।
তো আমাদের যুবকদেরকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি তাদের হাতে তুলে দিতে পারি এবং কোরআন হাদিসের তাফসীর যদি কোরআনের তাফসীর রাসূলের হাদিসের ব্যাখ্যা যদি তাদের সামনে তুলে দিতে পারি এবং আলেম ওলামাদের বই পুস্তক তাদের কাছে হাতে যদি আমরা তুলে দিতে পারি তাহলে তারা সঠিকভাবে গড়ে উঠবে, ঠিক কিনা? এই কাজগুলো আমরা করতে পারবো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো এরপরে সন্তান নষ্ট হওয়ার, যুবকরা নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ। তাহলে আপনার ছেলেমেয়েরা কার সাথে মিশে, কোথায় যায়, কখন কি করে, এটা খবর রাখতে হবে কিনা? কার সাথে মিশে কখন কোথায় যায়, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে আপনাকে সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আপনি অবহেলা করলে আপনার সন্তান কি বরবাদ হয়ে যাবে। তাহলে সৎসঙ্গে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গের উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে। কার সাথে দিয়েছেন? আতর বিক্রেতার সাথে তুলনা দিয়েছেন। আর অসৎ সঙ্গের উদাহরণ দিয়েছেন কামারের সাথে। হাফরের মধ্যে ফুটদানকারী কামারের সাথে তুলনা দিয়েছেন। তাহলে আতর বিক্রেতা থেকে আমরা কি পাই? সুগন্ধি আমরা পাবো। তাহলে সে আতর বিক্রেতার কাছে যদি আমরা যাই তাহলে সে কিছু আতর দিবে, তার থেকে আমরা সুগন্ধি পাবো। আর যদি কামারের কাছে যাই তাহলে আমার জামা পুড়ে যেতে পারে, ঠিক কিনা? জামা পুড়ে যেতে পারে এবং আমরা দুর্গন্ধ পাবো। তো সেজন্য সৎসঙ্গের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনার সন্তানরা কার সাথে মিশতেছে, তারা কোথায় যায়, কি করে, এগুলো খবর রাখা দরকার আছে কিনা? না রাখলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই শেষ করে দিচ্ছেন। পরে আফসোস করলে কি কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল আখিল্লাউ বা'দুহুম আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, মুত্তাকি ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া। তাহলে যারা কাফের তাদের বন্ধুত্ব হয় কুফরের উপর, পাপ কাজের উপর, ঠিক কিনা? তো তাদের দুনিয়াতে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, পরকালে তারা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। তারা একজন আরেকজনকে দায়ী করবে, তোমার জন্য আমি এই খারাপ কাজটা করেছি। কার জন্য? তোমার জন্য, তোমার সাথে চলাফেরা করার জন্য আমি এই কাজটা করেছি। একজন আরেকজনকে দায়ী করবে, যে ওই এক বন্ধু আরেক বন্ধুকে দায়ী করবে। তাহলে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আর যারা মুত্তাকি, দুনিয়ার জীবনে যারা নামাজ আদায় করেছে, যারা দিন মেনে চলেছে, তাদের সাথে যদি বন্ধুত্ব করা হয়, তারা যদি জান্নাতে যায় তাহলে তাদের বন্ধুত্ব জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরকম বন্ধুত্ব করা দরকার আছে কিনা? আছে কিনা? আমরা আমাদের দুনিয়ার জীবনে যাদের সাথে সম্পর্ক আছে, পরকালেও তাদের সাথে সম্পর্ক থাকুক, আমরা চাই কিনা? তাহলে এমন বন্ধু আমাদেরকে চলার পথে এমন বন্ধু নির্বাচন করতে হবে, এমন বন্ধু নির্বাচন করতে হবে। অসৎ সঙ্গ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনাকে যদি কেউ অসৎ পথে ডাকে, সেই ডাকে আপনি কি সাড়া দিতে পারবেন? পারবেন না। ভালো কাজে ডাকলে আপনি সাড়া দিবেন, ভালো কাজে ডাকলে সাড়া দিবেন। মানুষের কল্যাণে, জনকল্যাণমূলক কাজে ডাকলে আপনি সাড়া দিবেন। কিন্তু অসৎ কাজে কি সাড়া দেওয়া যাবে? যাবে না। তাহলে এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আমাদের যুবকদেরকে আমরা রক্ষা করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের যুবকদের ঈমান আকীদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ঈমানের উপর, আখলাকের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।